সবুজ প্রকৃতি আমায় বারবার ডাকে, দূরের ওই নীল আকাশ তাকিয়ে থাকে একগুচ্ছ মেঘ নিয়ে আমার অপেক্ষায়। আচ্ছা, কেমন হবে যদি সবুজ এক আস্তরণের মধ্যে নীল আকাশের নিচে ছোট্ট এক বাসস্থান থাকে? হ্যাঁ বন্ধুরা, তেমনই একটি বাসস্থান নিয়ে কথা বলবো আজকের ভিডিওটিতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নাইম থাকছি পুরোটি সময় জুড়ে আজকের ভিডিওটিতে। প্রকৃতি আমাদের জন্য নিয়ে এসেছে এক নতুন দিগন্ত, চারিপাশে সবুজ রং এবং তার মাঝে একটি অসাধারণীয় আবাসস্থল। এই আবাসস্থলের নাম ভ্যালি সিটি, তবে লন্ডনী পাড়া হিসেবেও দেশ বিদেশে বেশ পরিচিত। কিন্তু কারণটা কি? লন্ডনে কর্মরত বাংলাদেশিরা এখানকার বাড়িগুলো সম্পূর্ণ লন্ডনের বাড়িগুলোর আদলে বানিয়েছে। ডুপ্লেক্স বাড়ি আর বিদেশি রাস্তাঘাট দেখেই বোঝা যায় এই নামের সার্থকতা, যা লন্ডনী পাড়া হিসেবে বেশ সুপরিচিত। তারা সবাই লন্ডনে থাকে বলে তাদের এই পল্লীকে বলা হয় লন্ডনী পাড়া। এখানকার প্রায় অধিকাংশ মানুষই বিদেশে কর্মরত। ইংল্যান্ড ও আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রায় 25 লাখ মানুষ সিলেটে বসবাস করে। তার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আছেন 98% সিলেটি। প্রবাসীদের দেশীয় বাড়ি হিসেবে এই ভ্যালি সিটি পরিচিত। ভ্যালি সিটির আয়তন প্রায় 2000 শতক। সর্বমোট এখানে 69টি বাড়ি রয়েছে। আলো বাতাস চলাচলের জন্য প্রতিটা বাড়ির মাঝে রয়েছে পর্যাপ্ত ফাঁকা জায়গা। প্রতিটা বাড়ির দোতলাতে রয়েছে অ্যাটাচ বাথরুম সহ 4টি বেডরুম, আর নিচে ড্রয়িং, ডাইনিং, রান্নাঘর, স্টোর রুম ও সার্ভেন্ট রুম। প্রাইভেট কার রাখার জন্য রয়েছে একটি গ্যারেজ। লন্ডনী পাড়ার অধিবাসীদের জন্য রয়েছে একটি স্বয়ংসম্পূর্ণ মসজিদ, একটি জিমনেশিয়াম ও একটি মিনি পার্ক। কাঙ্ক্ষিত বাড়িটি সহজে খুঁজে বের করার জন্য প্রতিটা রাস্তার মোড়ে রয়েছে নাম্বার প্লেট এবং সাংকেতিক চিহ্ন। ফুল, ফল ও সবজি বাগান আছে প্রতিটা বাড়ির সামনে। পুরো ভ্যালি সিটি জুড়ে রাস্তার দুধারে রয়েছে সারিবদ্ধ বিভিন্ন রকমের গাছগাছালি। সকাল সন্ধ্যায় বাচ্চাদের কোলাহলে পরিপূর্ণ থাকে লন্ডনী পাড়া। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রতিটা বাড়ির সামনে রয়েছে সিসি ক্যামেরা। এছাড়া প্রধান ফটকে 24 ঘন্টা কর্মরত আছে নিরাপত্তারক্ষী। বহিরাগতদেরকে যথেষ্ট কারণ দর্শিয়ে অনুমতিক্রমে ভেতরে প্রবেশ করতে হয়। লন্ডনী পাড়ার লোকেরা প্রমাণ করে দিয়েছে যে স্বপ্ন পূরণের লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টায় এরকম অভিজাত পল্লীও বানানো সম্ভব। আপনি যদি সেখানে কখনো যান, তাহলে আপনার মনে হবে না যে আপনি বাংলাদেশে অবস্থান করছেন। মনে হবে এটি লন্ডনের কোনো এক শহর। ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী সর্বপ্রথম 2010 সালে এই উদ্যোগটি গ্রহণ করেন। পরবর্তীতে তার সাথে ইংল্যান্ডের আরও কিছু ডিরেক্টর যোগদান করেন। প্রায় 10 বছর সময় লেগেছে পুরো আবাসন প্রকল্পটি শেষ করতে। বর্তমানে বাড়িগুলোর মালিকদের মধ্যে 50% প্রবাসীর, আর বাকি 50% মালিকরা দেশে চাকরি ও ব্যবসা বাণিজ্য করেন। প্রবাসীরা দেশে না থাকায় ফাঁকা থাকে বেশিরভাগ বাড়ি।